সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা ঘোষণা আছে। ঘোষণাটা আমার খুব পছন্দ হয়েছে। দ্বিমত থাকতে পারে আমার সাথে অনেকেরই, তো আমি এই ব্যাপারে একমত। কারণ আমরা অনেক বেশি এই সেন্সিটিভ হলেও কাফের মুশরিকরা কিন্তু আমাদের বাচ্চাগুলোকে বেঈমান বানানোর ক্ষেত্রে এরা এক মুহূর্ত বসে নাই, ঠিক কিনা? এরা বিভিন্ন এই নামে সেই নামে, এনজিওর নামে, বিভিন্ন নামে এরা আমাদের সন্তানগুলোকে, আমাদের কচিকাচা বাচ্চাগুলোকে ইসলাম থেকে দূরে রাখার জন্য সব ষড়যন্ত্র এরা করছে। মোবাইল ফোন আবিষ্কারের মধ্য দিয়া, ইউটিউবের মধ্য দিয়া, কার্টুনের মধ্য দিয়া যে বাচ্চাগুলো মক্তবমুখী হইতো, যে বাচ্চাগুলো দিন শিখতো, এদেরকে আজকে দিন থেকে অনেক দূরে রাখা হচ্ছে। আর এই বাচ্চাগুলো যদি এত ফিতনার যুগেও, এত সমস্যার পরেও মসজিদে আসে আর আমরা এদের সঙ্গে দুর্ব্যবহার করি, আচ্ছা কোন এটা কি ইমানদারের কাজ হয়? কোনো বাচ্চা মসজিদে এসে পেশাব পায়খানা করলে এটা কি সাফ আমি আপনি করেন না মসজিদ কর্তৃপক্ষ করে? আমার আপনার সমস্যা কোথায়? আপনি যে শিশুগুলোকে আজকে মসজিদে আসতে বাধা দিচ্ছেন, তারা যদি আজকে মসজিদমুখী না হয়, এরা যখন শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, এদেরকে আপনি জোর করেও আনতে পারবেন না। ছোট্টবেলা যেই পরিবারগুলোতে শিশুদেরকে সালাম দেওয়া শেখানো হয়, তারা অকপটে আব্বা আম্মাকে সালাম দেয়। আর যেই পরিবারে ছোট্টবেলায় শিশুদেরকে সালামের প্র্যাকটিস করানো হয় না, বড় হলে আব্বা আম্মারে সালাম দিতে শরম পায়, আছে না নাই? সবারে সালাম দিতে পারে, আব্বারে সালাম দিব শরমের ব্যাপার না একটা? আম্মারে সালাম, বিকজ এদেরকে শেখানো হয় নাই, এই ট্রেনিংটা দেওয়া হয় নাই। সুতরাং একবারে কুলের বাচ্চা তারে আনার দরকার নাই। হাঁটতে পারে, 4-5 বছর 6 বছর বয়স হয়ে গেছে, এমন বাচ্চাদেরকে হাতে করে যদি আপনি নিয়ে আসেন বা বাচ্চা আসতে চায়, তাকে উৎসাহিত করেন মসজিদে আসার ব্যাপারে। একটা ঘোষণা মসজিদ কর্তৃপক্ষ দিয়েছেন, আমি একটু পড়ে শোনাই, হ্যাঁ 1 মিনিট লাগবে। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই মসজিদে আপনাদের সাথে আপনাদের ছোট ছোট বাচ্চা যদি নিয়ে আসেন, সেই বাচ্চারা যদি প্রস্রাব পায়খানা বা মসজিদ নোংরা করে, সেটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের মসজিদ কর্তৃপক্ষের, তারা দায়িত্ব নিয়ে নিছে। অতএব ভবিষ্যতে বাচ্চারা মসজিদমুখী হওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নামাজের সময় ছোট বাচ্চাদেরকে আপনারা যখন নামাজ পড়তে আসবেন সাথে নিয়ে আসবেন। আর মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ, বাচ্চাদের প্রতি বিরক্ত হয়ে কোনো বাচ্চাকে ধমক দিবেন না, কারণ এরা কোমলমতি, ধমকের কারণে এদের মনে আঘাত পাইতে পারে, এই আঘাতের কারণে সে আর মসজিদে আসতে চাইবে না, স্বাভাবিক। আজকে যদি এই শিশুদের কিচিরমিচির পেছনে না শুনেন, ভবিষ্যতে মসজিদগুলো মুসল্লি শূন্য হবে। আপনি কি মনে করেন আজকে যে ফিতনায় আমরা আসি, 5 বছর পরে ফিতনা বোধহয় একদম কমে যাবে? কি কন? যথাসম্ভব দ্বীনের সাথে বাচ্চাদেরকে সংযুক্ত করেন, লাগাই রাখেন, না হলে এদেরকে নামাজি বানাতে পারবেন না। আর একটা মজার কথা দেখেন, আল্লাহ কোরআনে কি বলছে? সূরা লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে যখন দাওয়াতটা দিছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান। আচ্ছা, আপনি বোধহয় আপনার যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, যেটা বয়স 35 বছর হয়ে গেছে, তারে বোধহয় আপনি কইবেন, ও আব্বু এদিকে আসো, এরকম বলবেন নাকি? হ্যাঁ, ওই দামরা ফলারে আপনি কি করতে কইবেন? ছোট্ট বাচ্চাদেরকে আদর করে কথা বলে, কোরআনের বাচনভঙ্গি, কোরআন যে ভাষায় উপস্থাপন করছে, তার মানে বোঝা গেল হযরত লুকমান যেই বয়সে ছেলেকে নামাজের আদেশ দিছে, ওই ছেলেটা ছোট ছিল। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, এটাকে তাসগীর বলা হয়, ক্ষুদ্রার্থবোধক অর্থ দেয় আরবি এই শব্দটা। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি কি করো? আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ছোট্ট বাচ্চাকে নামাজের আদেশ দিতে হবে। আর রাসূল কি বলছে? মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চার যখন 7 বছর বয়স তখন তাকে নামাজের আদেশ দাও। অদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হলো নামাজ না পড়লে ফিরা লাগাও। ওই পর্যন্ত পড়ার লাগা, অঙ্কের লাগা, গানের লাগা বহুত ফিরা ফাড়া দিচ্ছেন, নামাজের জন্য ফিরছেন এমন সৌভাগ্যবান গার্ডিয়ান 2-1 পাওয়া যাবে এখানে এখন হাত তুলতে চাইলে? যে ছেলের বয়স 10 বছর নামাজ পড়ছে না, আজকে 2 সেটটা লাগাইছি, এমন পাওয়া যাবে? আজীব। রসুল বলছে 7 বছরে আদেশ, 10 বছরে কি লাগাও? ফিডা, আবার রিমান্ডে হলাই আনা, এই আস্তে 2-1টা আর কি শাসন নামাজের প্রতি আনার জন্য। সুতরাং ছোট্ট বাচ্চাকে নামাজের প্রতি উৎসাহিত করেন, ডিস্টার্ব করুক। আর মাশাল্লাহ, এখন হেসা কথা কইলে তো অন্য সমস্যা, আমরা মাশাল্লাহ ডিস্টার্ব না করলেও যেই মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ি, মাশাল্লাহ, কি কন? অনেক মনোযোগ দিয়ে না? মশায় কামড় দিয়ে নিয়ত বেড়েছে, এরা দেখ নামাজও খেয়ে ব্যাটারি ঘুরে।
মনে তারা সিসি ক্যামেরা খেয়াল করাইছে এনে এমনি ঘুরায় চোখটি রে এন দিয়া খাত যায়। আবার অনেক সময় মোবাইলে ফোন আইলে তো এটা পকেটতে বার করে আস্তায় ফোনটা দিছে গাড়া এরপরে কাটে। এরম নামাজও কিন্তু আমরা পড়ি। আপনার নামাজের কন্ডিশন এই, আর বাচ্চা একটু ফিসিতে দৌড় দিলে আপনার নামাজ ছুটতে যায়। মাশাআল্লাহ কি নামাজিও আমরাও। সুতরাং একটু সহ্য করেন, ইনশাআল্লাহ কল্যাণ হবে, ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে, মসজিদগুলো সংরক্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।